হ্যালো, নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন ভিডিও করা হয়নি, আজকে ফিরে এলাম একটা নতুন প্রতিবেদন নিয়ে। আজ কথা বলবো শীতের সবজি চাষ নিয়ে। এই যে দেখুন, একটা ছোট্ট বিলে আমরা সবজি, শীতের কি কি সবজি লাগাবো, কিভাবে লাগাচ্ছি, সমস্ত কিছু দেখাবো আপনাদের। এই দেখুন এই বিলটাতে একবার পাওয়ার টিলার দিয়ে মাটিটা কুপিয়ে চারদিকটা দেখুন নেট দিয়ে একদম ঘিরে ঘিরে দেওয়া আছে। এই যে বেবিরা, কী করছো তোমরা? আর এই যে বাচ্চারা দেখছেন তো, কত কাজের সব। কোদাল চাই, এই দিয়ে মাটি এসব কুপানো কাজ। এই দেখুন, এই যে দেখুন পুরো চারদিকটাতে নেট দিয়ে দিয়েছি, কারণ আশপাশে প্রচুর মুরগি চলে আসে, মুরগি কুকুর, এরা এই মাটিগুলো নষ্ট করে। চারদিকটাতে বেড়া দিয়ে ঘেরা, এবং মাছটা দেখুন ওটা পেয়ারা গাছ আছে। আর সেই পাশগুলোতে দেখতে পাচ্ছেন কলা গাছ, কলা গাছ আছে। এবং সেই দিকটাতে একটা দেখুন পেঁপে গাছ, এই সুন্দর কিন্তু পেঁপে ধরে আছে। এই দেখুন পেঁপে গাছ, আর এই যে কলা গাছ, কলা গাছে কিন্তু কলা ধরে আছে, দেখতেই পাচ্ছেন। কলা পাকা খাওয়া হচ্ছে। এর মাঝে একটা গাছের কলা তো পেকে গেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি এই যে ভিতরে প্রবেশ করছি, দেখাচ্ছি আমি কী কী সবজি লাগালাম, দেখাবো। এই যে লঙ্কা, এগুলো লঙ্কা, এই গাছগুলো কিন্তু প্রচুর লঙ্কা ধরে। বেশ খানিক বিক্রি করাও গেছে। এইখানটাতে আছে গাজর, গাছ ফেলে দিয়েছি, বীজ ফেলা আছে, দেখুন হালকা হালকা বেরিয়েছে। এই যে গাজরগুলো, এইখানটাতে একটু মূলো আর মটর লাগানো আছে, একটু জল লাগবে, জল দিতে হবে। এখানটাতে পেঁয়াজ, এই যে পেঁয়াজ বসানো ছিল, হালকা হালকা হচ্ছে, এই যে হালকা হালকা। আর এই যে পেঁপে দেখতেই পাচ্ছেন, পেঁপে। আর আমার সেই স্বাদের খেজুরের চারা, এখানটা খেজুরের চারা আছে। এই বস্তায় বস্তায় আদা লাগানো আছে, এই যে বস্তায় বস্তায় আদা আছে। কয়েকটা শসা গাছ, এই যে আদাগুলো কিন্তু ভালো গ্রোথ। আর এইখানটাতে একটু ধনে, এই যে এটা ধনে, এই যে এইটা দেওয়া হচ্ছে ভার্মি কম্পোস্ট দেওয়া হচ্ছে। এইখানটায় দেখতে পাচ্ছেন, এইখানটাতে ফেলা আছে পালং শাক। তো এরপরে আমি বলি, এই যে এই মাছটাতে পেয়ারা গাছ, পেয়ারা অনেক খাওয়া হয়ে গেছে, মাঝে মাঝে আর বেশ কিছু বাঁধা আছে, পাখিতে খায়, তারপরে বাদুড়ে খায় পেয়ারা। আরও এই যে ফুল চলে আসবে। তো এই যে জমিটা মোটামুটি কাঠা 3-4 জায়গা হবে। তোমাদেরকে দেখাচ্ছি, মাঝটাতে আমি জল যাবার নালা করেছি। এবং দেখুন এই পাশ থেকে পুরো জমিটাকে কয়েকটা আমি প্লটে প্লটে ভাগ করেছি। মোটামুটি 3 হাত ছাড়া ছাড়া একটা করে আমার, যাকে বলে পাটলি বলা যেতে পারে, বা একটা খাপ আমি খোপ কেটে নিয়েছি। এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা সবজি লাগানো হবে। এর মধ্যে কিছু কিছু লাগানো হয়েছে, এটাতে রসুন আছে, এইটাতে রসুন দেওয়া আছে, এইখানটাতে রসুন আছে, এই দিকটাতে এটাতে আরও কিছু লাগানো হবে। এইখানে ভুট্টা দেওয়া আছে, ভুট্টা, এইখানটাতে ভুট্টো আছে, এইগুলো এইটাতে, এই দুটোতে ভুট্টো আছে। এইখানটাতে আছে ধনে, ধনে ফেলা আছে, এই যে খড় চাপা দেওয়া আছে, ধনে বীজ দেওয়া আছে। কদিন পর আবার দেখাবো কীরকম হচ্ছে। আস্তে বাবুরা, শরীর আলা হয়ে যাবে, কি করছো তো? কতটা কুড়েছে দেখুন ওরা, হাত ব্যথা হবে, আমি করে দেবো এগুলো। ওদের কাজ করা চাই, আমি কাজ করলে কোদালটা চাই, পাশনি চাই, আর নিজেরা করবে। তো যাই হোক, এই ফাঁকা আছে, এইখানটা তো এরকম মানে কোদালে করে টেনে একটা আমাকে রেডি করতে হবে জমি। এগুলো আমি রেডি করেছি, দেখুন যেগুলো মানে উঁচু নিচেগুলোকে মাটি থেকে টেনে একদম কোদালে ওই পাশ থেকে মাটিটাকে টেনে এদিকে নিয়ে আসে, ওই দিকটা উঁচু আছে। মাঝে আমি নালা করব, জলের মাঝে নালা করা হবে, যাতে মাছটা একটু উঁচু হয়, সাইডগুলো একটু নিচে হয়। তার জন্য ওই পাশ থেকে মাটিটা এদিকে নিয়ে আসবো। এবং এই যে দড়ি দেওয়া আছে, দড়ি দিয়ে আমার একদম সোজা করে আমি একটা ধাপ
একটা খোপ বলা যেতে পারে, এটা কেটে নেওয়া হবে। তো অনুরূপভাবে এই দিকটাতেও করা হবে। আর একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, শীতের বিকেল তো আজ। এটা হচ্ছে এটা কী মাছ চুনু বাবু, কী মাছ, বাংলার কী মাছ? কার্তিক মাছ নাকি? কার্তিক মাছ, বাংলার কার্তিক মাছ প্রায় শেষের মুখে। তো চারদিকে ধোঁয়া 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 পরিবেশ দেখতেই পাচ্ছেন, চতুষ্পার্শ্বে গাছপালা। তো অনেক রকমের বীজ আনা হয়েছে, এর মাঝে আরও কফি চারা আসবে, কফি টমাটো এগুলো বসাবো, ভেন্ডি বরবটি সমস্ত কিছু কম কম থাকবে। যাই হোক, পরবর্তী আপডেট আরও আমি জানাবো, সঙ্গে থাকবেন আপনারা। কেউ যদি শীতের সবজি চাষ করে থাকেন কমেন্ট করবেন, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, এখানে শেষ করলাম ভিডিও। দেখছেন আবার কি নিয়ে চলে এসছে ওরা।